মোবাইল দিয়ে কোডিং করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের গুগল প্লে স্টোর ওপেন করে নিব। তো আমি সিম্পলি আমাদের গুগল প্লে স্টোর ওপেন করে নিব এবং এইখানে যে দেখতে পাচ্ছেন সার্চ অ্যাপস, এখানে ক্লিক করে দেব এবং এখানে লিখব রেপলিট কোড লিখে সার্চ করে দেব। তো এখন এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি অ্যাপ্লিকেশন, তো আমি সিম্পলি অ্যাপ্লিকেশনটির লোগোটা আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটির লোগো। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা সিম্পলি ইনস্টল করে দেবেন। তো আমি সিম্পলি এখানে ইনস্টল করে দিলাম। তো একটু ওয়েট করবেন আমাদের অ্যাপসটি ইনস্টল হওয়া পর্যন্ত। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। তো আমি এখান থেকে সিম্পলি ওপেনে ক্লিক করে দেবো। তো আপনারা সেমভাবে ওপেনে ক্লিক করে দেবেন, তা না হলে আপনারা মোবাইল দিয়ে কোডিং করতে পারবেন না। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো এখন এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল এবং কন্টিনিউ উইথ গিটহাব, এছাড়াও এখানে কন্টিনিউ উইথ ইমেল, আপনারা তিনভাবে এখানে লগ ইন করতে পারবেন। তো আমি সিম্পল একদম লগ ইন প্রসেসটা দেখাচ্ছি। এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেবেন। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, আপনার সামনে আপনার ফোনে থাকা সমস্ত ধরনের জিমেল এখানে ওপেন হয়ে যাবে। তো আমি সিম্পলি এখানে একটি ইমেল দিয়ে লগ ইন করে নিলাম। তো বন্ধুরা লগ ইন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখন এইখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন, ক্রস অপশনে ক্লিক করে, এবং এইখানে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রেপেল হেয়ার, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর একটু এই যে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে। তো আপনারা চাইলে এই সমস্ত ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এইখান থেকে আপনারা কোডিং করে নিতে পারবেন। তো আমি এখান থেকে সিম্পলি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এছাড়াও নোড.js, CS+, জাভা, তো যে কোনো ধরনের এইখান থেকে প্রোগ্রামিং আপনারা করতে পারবেন। তো আমি সিম্পলি এখান থেকে আপনাদের পাইথনটা দেখিয়ে দিচ্ছি। তো পাইথনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বাটন, তো ক্রিয়েট বাটনে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন এবং এখানে একটা নিউ রেপেল ক্রিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোডিং করার জন্য একটা ইন্টারফেস চলে আসলো। তো আমরা এখান থেকে সিম্পলি আমরা কোডিং করতে পারবি। তো প্রিন্ট লিখে এখানে সিম্পলি আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। তো এটা লিখে এখানে একটা সেমিকোলন দিয়ে দিলাম। এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন একটা বার রয়েছে, এটা স্লাইড করলে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো আমি সিম্পলি এখানে একটা সেমিকোলন দিয়ে দিলাম। তো এখন আপনারা যারা পাইথন প্রোগ্রামিং করতে জানেন তারা অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা। তো আমি সিম্পলি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রান বাটন রয়েছে, তো এই রান বাটনে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড, আমাদের আউটপুটটা একদম সম্পূর্ণ এখানে চলে আসলো। তো আপনারা এখানে যে কোনো ধরনের কোডিং করতে পারবেন। তো এখান থেকে আউটপুটে যাওয়ার জন্য সিম্পল একটা ওয়ে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন নিচে একটি স্লাইডার রয়েছে। তো আপনারা সিম্পলি ডান দিকে স্লাইড করবেন, কনসোল, এছাড়াও নিউ ট্যাব, এখানে আপনারা সমস্ত ধরনের যে প্রজেক্টের ফাইলগুলো তো এখানে দেখতে পারবেন। তো আমি সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের আউটপুট এবং এখানে কোড এডিটর। তো আমি সিম্পলি আরেকটা লিখি প্রিন্ট। তো এটা লিখে সিম্পলি এখানে সেমিকোলন দিয়ে দিলাম এবং এখানে যে দেখতে পাচ্ছেন আবারও রান বাটনে ক্লিক করলাম। রান বাটনে ক্লিক কর এই যে দেখতে পাচ্ছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো এইভাবে আপনারা মোবাইল দিয়ে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখান থেকে করতে পারবেন। তো আমি এক্সিটে ক্লিক করার পর এখানে আপনারা চাইলে আরও অনেকগুলো কোডিংয়ের ফাইল তৈরি করতে পারবেন এখানে একইভাবে সেম প্রসেসে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। ধন্যবাদ সকলকে।